কি করছো এখন বলে দাও, কি করছো, কি করছো বলে দাও। দেখো ঋদ্ধিমান এখন সন্ধ্যাবেলা পড়াশোনা করতে বসছে। বলে দাও একটু পরে আমরা এক জায়গায় যাব। কোথায় যাবে বলো? টুটু দিদির আজকের বার্থডে, আমরা যাব, তাই আমি এখন পড়াশোনা করে নিচ্ছি। আর এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। এ বাবা, সবাই দেখিয়ে নিচ্ছে বই, এরকম মুখে দিতে নেই। বলো আমরা বার্থডের ভিডিও শেয়ার করব। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই একে নিয়ে পড়তে বসেছি। পড়াশোনা করছে না, দেখুন কি করছে বই নিয়ে। ওর পাপা এই যে অফিস থেকে আসবে, আসলে আমরা একটু পরে বেরোবো। তাহলে চলুন আজকের এখান থেকে ব্লগ স্টার্ট করছি। আজকের বার্থডের ভিডিওটাও শেয়ার করব, কেমন লাগে অবশ্যই জানাবেন। এগুলানি তো ঋদ্ধিমানকে নিয়ে পড়াতে বসছিলাম, ও তো পড়াশোনা করলো না, বদমাশি করছে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই যে একটু জলদি জলদি বেরোবো, তাই আমি বাড়ির মধ্যে সন্ধ্যা দিচ্ছিলাম। সারা বাড়িতে আমি সন্ধ্যা দেওয়ার সময় কি করি না, প্রদীপ আর ধূপ ঘুরাই। ও আমার সাথে, ওই যে দেখতে পাচ্ছেন হাতে ঘন্টা আর ধূপ, ও ডেলি এটা করে আমার সাথে। দেখুন আমার গোপালকেও একবার আপনারা দর্শন করে নিক। ও এটা আমি ভিডিও করছি বলে নয়, ও এটা ডেলি করে। সারা বাড়িতে ধূপটা ঘোরায়, হরে কৃষ্ণ বলে আর ঘন্টা বাজায়। তারপরে হয়ে গেলে গোপালের কাছে একটু ধূপটা ঘোরায়। প্রদীপটাও কখনো কখনো বায়না করে, আমি দিই না যেহেতু আগুন। ঘন্টাটা রেখে দিয়ে প্রদীপ ধূপটা রেখে দিয়ে ও এবারে প্রণাম করে নেবে। দেখুন এইভাবেও প্রণাম করে নেয়। আমি হয়তো কখনো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ও ছিল না, কিন্তু পরে এসে হলেও ও প্রণাম করে নেয়। জানি না ওর এই ভক্তিটা কোত্থেকে আসে, কিন্তু দেখেছি ও প্রণাম করে নেয়। পরে একবার গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নেয়। এই দেখুন, তারপরে আবার উঠে প্রণাম করে নিচ্ছে। এইগুলো কিন্তু আমি কিচ্ছু বলিনি, ও এটা ডেলি করে। আর এই যে দেখুন কেমন লুকিয়ে গেছে, দেখুন পর্দার পিছনে। সন্ধ্যা দেওয়ার পরে আবার নতুন বায়না হয়েছে, ও লুকিয়ে যাবে, আমাকে ওকে খুঁজতে হবে, ওর সাথে আমাকে খেলতে হবে। দেখুন ও লুকিয়ে যাচ্ছে এই যে পর্দাটার পিছনে, আমাকে লুকিয়ে দিচ্ছে, তুমি লুকাও মাম্মা, আমি তোমাকে খুঁজবো। দেখুন প্রায় সময় সন্ধ্যাবেলা ও আমার সাথে না হলে ওর পাপার সাথে এইভাবে খেলাধুলা করে, লুকাচুরি, বল খেলে। দেখুন আবার দৌড়ে চলে যাচ্ছে। দেখুন আমি একটু বসেছি, আমাকে লোকাতে হবে। দেখুন এই দেখো তোমার চিপসটা মামা খেয়ে নিচ্ছে। দেখো তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ দেখেছো? ওই যে লেসটা, এটা ফিনিশ হয়ে গেছে। ও আরো চিপস খাবে এক্ষুনি। এই যে বাড়িতে ছিল এইগুলো ফ্রাই করে দিলাম। কেঁদে কেঁদে দেখি মুখ তোলো, কেঁদে কেঁদে দেখেছেন, চোখের জলে নাকের জলে হয়ে গেছে। এক্ষুনি দোকানে কে যাবে, ওই জন্য বাড়িতে এইগুলো ছিল প্যাকেট একটা, সব মিক্স করা, ওইগুলো ফ্রাই করে দিলাম। ওইগুলো ফ্রাই করে দিতে এই যে খাচ্ছে। চিপসটা খেয়ে নিয়ে পড়াশোনা করবে তো। কোথায় বলো? 1 2 3 4। আমি একা একা পড়াশোনা করছি, তুমি করছো না। একটুখানি পড়াশোনা করেছো, করনি। টুপিটা উপরে খুলে গেছে, থাক। এই দেখুন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। ঋদ্ধিমা আর ওর পাপা। সরে যাও বেটা। ছোটর জন্মদিনে যাচ্ছি। পরে
রেডি হওয়ার সময় আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি। তারপরে রেডি হয়ে গেলাম, ওর বাবা আসতে জলদি জলদি, কারণ ফোন করছিল দিদি, লেট হয়ে যাচ্ছিল। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে এটা আমাদের বাড়ির সামনে রাস্তা। আমার ছেলের কত রকমের কথা, মাম্মা আমরা কোথায় যাচ্ছি। ও জানে যে টুটুর বাড়িতে বার্থডেটা হবে, কিন্তু ওর বাড়িতে হবে না, একটা রেস্টুরেন্টে ওর বার্থডে সেলিব্রেশন হবে, ওখানেই আমরা যাচ্ছি। ও বলছে মাম্মা আমরা এইদিকে কোথায় যাচ্ছি। ওর বাড়ির রাস্তাটা তো ঋদ্ধিমান চেনে, তাই এই যে আমরা খুবই কাছে একটা, এই যে সামনে কাছে একটা রেস্টুরেন্ট। আর এই যে দেখুন মারাত্মক ঠান্ডা, তাই সোয়েটার টয়টার ভালো করে পরে নিয়েছি। ঋদ্ধিমানকে তো ওর বাবা পুরো একদম ঢাকা চাপা দিয়ে রেডি করিয়েছে। এই যে এখন যাচ্ছি গাড়িতে করে, স্কুটিতে করে। দেখুন পৌঁছেও গেলাম আমরা। এই যে এইখানেই হবে আজকে টুটুর বার্থডে সেলিব্রেশন। এই যে ঋদ্ধিমান আগে যাচ্ছে, আমি এই যে যাব এবারে। এই যে আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এলাম। একটা নিচের ফ্লোরটা মিষ্টির দোকান, বিভিন্ন মিষ্টি স্ন্যাক্স, আর উপর সেকেন্ড ফ্লোরটা তোমার হচ্ছে কি রেস্টুরেন্ট। এই যে ঋদ্ধিমানের বাবাও আসছে ভিতরে। এই যে ওকে নিয়ে সেকেন্ড ফ্লোরে যাচ্ছে এখন। দেখুন এই যে চলে এলাম আমরা। আসা মাত্রই দেখুন দুজনের, এই যে আমাদের বার্থডে গার্ল, ওর আজকের বার্থডে। দুজনের কত আনন্দ, দুজনের যত মারপিট তত আনন্দ, দুজনে একসাথে কত নাচানাচি করছে। আর বদমাশি প্রচুর করেছে, প্রচণ্ড বদমাশি করেছে দুজন মিলে। আর দেখতে পাচ্ছেন এই যে কেকটা, এই কেকটাও কাটা হবে। ওর একটা কেক অলরেডি স্কুলে সেলিব্রেশনের জন্য ওর মা আর ওর বাবা মিলে, মাম্মা আর বাবা মিলে দিয়ে দিয়েছে, আর এইটা আমরা কজন মিলে কাটবো, তাই এখানে অর্ডার দেওয়া হয়েছে। এই যে দেখুন এই যে রেস্টুরেন্টটা, এখানে খুব সুন্দর জায়গাটা, এখানেই আজকে সেলিব্রেশন হবে। যতটা পেরেছি ক্লিপ তুলেছি ছোট্ট ছোট করে, কারণ বাচ্চাকে সামলানো আর ভিডিও করা তো আপনারা বুঝতেই পারছেন। ওই একটু একটু করে ক্লিপ তুলেছি। আমাদের কেক ডিস্ট্রিবিউট ওরকম করতে নেই শোনা। কেকটে কাটা হয়ে খাওয়াও হয়ে গেল আমাদের। তারপরে দেখুন এই যে খাবার খাওয়াও হয়ে গেল। আর খাবার খাওয়ানোর সময় আর ভিডিও করা হয়নি। এবারে আমাদের খাবার টাবার খাওয়া হয়ে সবাই একটু গল্প টল্প করছিলাম। তারপরে এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবারে আমরা সবাই বেরোবো। দেখুন কি করছি, এ বাবা ফেলে দে ফেলে দে ফেলে দে, ওটা ফেলে দে। এই যে মশারি টাঙাবো, ওর বাবা একদিকে টাঙিয়ে দিয়ে গেছে। আমরা চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। এবারে আমরা ঘুমাবো। এই যে দেখুন বিছানায় চলে এসেছি, সবাই খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। ওটা ফেলে দাও, ওটা খেতে নি, ফেলে দাও। ঋদ্ধিমানও খুব মজা করলো, দৌড়াদৌড়ি করলো। কি বলুন তো, আমরা বাইরে থাকি, বাড়ির লোকজন থাকে না, ফ্রেন্ডদের সাথে এরকম মাঝে মাঝে সবাই একসাথে মজা করতে বেশ ভালোই লাগে। তাহলে আজ এই অবধি, গুড নাইট, সবাইকে গুড নাইট বলে দাও। আর মনে আছে তখন মারিয়েছিলাম। টাটা। লাস্টে দেখুন কিছু ফটো অ্যাটাচ করে দিলাম। সবাই মিলে আজকের আমরা সেলিব্রেশন করলাম, খুব ভালো খেলাম এবং খুব ভালো মজাও করলাম। একটা সন্ধ্যা খুব ভালো কাটলো।